মসজিদ গেলেও হারামের সাথে আল্লাহ বিরোধী কোন মত কোন পন্থার সাথে একীভূত হওয়া যাবে, এই ঈমানই চেতনা লাগবে। এটা হচ্ছে তারবিয়া। আপনারা গণতন্ত্রের মধ্যে শান্তি খুঁজছেন, মানুষের সমাজতন্ত্রের মধ্যে শান্তি খুঁজছেন, ধর্মনিরপেক্ষতাবাদের মধ্যে শান্তি খুঁজছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সালাম, শান্তির মালিক আল্লাহ, আর আপনারা আল্লাহকেই বাদ দিয়ে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। সমাজের মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান প্রতিষ্ঠিত না হবে, সমাজের মানুষকে কখনো শান্তি দেয়া যাবে। আল্লাহ নিজেই বলছেন তারা যাতে সাবধান হয়ে যায়, আনতুসিবাহুম ফিতনা, তাদেরকে ফিতনা পেয়ে বসবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, আল্লাহ তাদেরকে মর্মন্তুদ আযাবের সম্মুখীন করবে। যত মানুষ আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বানানো বিধান নিয়ে পড়ে থাকবে, তাদের মধ্যে ঝগড়া, বিবাদ, ফাসাদ, বিশৃঙ্খলা লেগেই থাকবে। আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এ পর্যায়ে তারবিয়ার প্রকারভেদ ও বাধাসমূহ সমাজ পরিবর্তন স্থায়ী কর্মসূচি বইয়ের আলোকে আলোচনা করছেন আরজু হুসাইন সাব্বির, সাধারণ সম্পাদক আহলে হাদিস আন্দোলন, চট্টগ্রাম জেলা। আরজু হুসাইন সাব্বির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। فقال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্র কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ, প্রায় প্রত্যেকটা জেলা থেকে আগত দায়িত্বশীল বৃন্দ, আজকে আপনাদের সামনে আমার আলোচনার বিষয় উরিদু আন উলকিয়া আমামাকুম আকসামুত তারবিয়া, তারবিয়ার প্রকারভেদ। আরেকটা বিষয় আমাকে দেয়া হয়েছে, সেটা হচ্ছে তারবিয়ার বাধাসমূহ, মাওয়ানি ও তারবিয়া। এই দুইটা বিষয় নিয়ে আমি মুখতাসারভাবে আলোচনা পেশ করার চেষ্টা করব, মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়ুত তৌফিক। সম্মানিত উপস্থিতি, তারবিয়া শব্দটা সাথে আমরা পরিচিত। তারবিয়া মানে পরিচর্যা, প্রশিক্ষণ। তারবিয়ার চারটা ক্ষেত্র রয়েছে, যে চারটা ক্ষেত্রে পরিচর্যা করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ওয়াজিব। এই জন্য যেহেতু এখানে বেশিরভাগই দায়িত্বশীল, ভালো করে বিষয়টা খেয়াল করবেন। যেহেতু আমরা আল বারনামাজুদ দাইমা লিতাবদীলিল মুজতামা, সমাজ পরিবর্তনের জন্য স্থায়ী কর্মসূচি নিয়ে কার্যক্রম পরিচালনা করছি, সেজন্য তারবিয়ার এই চারটা ক্ষেত্রে পরিচর্যা করা আমাদের সবার জন্য জরুরি। আল-আউয়াল, এক নম্বর হচ্ছে এলমগত পরিচর্যা, যেটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অবহেলা করে থাকি। বিশেষ ক্ষেত্রে আমরা যখন কোরআন ও বিশুদ্ধ হাদিসের দাওয়াত পেয়ে গেছি, মনে করছি আমার জন্য এলেম চর্চার দরকার নাই, ইহতিসাব রাখার দরকার নাই। আমরা যার নামে বর্তমানে আমরা আপ্লুত হই, যাকে বর্তমান তাওহীদের দেশ বলা হয় সৌদি আরবে, যে ব্যক্তির নামে আমরা এই সংস্কার পেয়েছি, বর্তমানে তাওহীদের দেশ পেয়েছি, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব বিন সুলাইমান আত-তামিমি আন-নাজদি রাহিমাহুল্লাহ, তিনি একটা বই লিখেছেন আল উসুলুস সালাসা, তিনটি মৌলনীতি। তিনি এর মধ্যে বলছেন, ওয়া'লাম, জেনে রাখো, রহিমাকাল্লাহ, তোমার প্রতি আল্লাহ রহম করুক, আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লুমু আরবাই মাসাইল, আমাদের জন্য চারটা বিষয়ে এলেম অর্জন করা, চারটা মাসাইলের এলেম অর্জন করা ওয়াজিব।
আল উলা, এক নাম্বার হচ্ছে আল ইলম, জ্ঞান। এখন আমরা সবাই তো পড়ালেখা করি, কেউ রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করি, কেউ ইকোনমিক্স নিয়ে পড়ালেখা করি, কেউ অ্যাকাউন্টিং নিয়ে পড়ালেখা করি, সবাই তো এলেম, জি না? তিনি বলছেন এলম হচ্ছে ফাইন্নাহু মারিফাতুল্লাহ ওয়া মারিফাতু দীনি ওয়া মারিফাতু দীনিল ইসলাম বিল আদিল্লাহ। এলম হচ্ছে আল্লাহর পরিচয়, তার রাসূলের পরিচয়, তার দ্বীনের পরিচয়, বিল আদিল্লাহ, দলিল সহকারে। বলেন সুবহানাল্লাহ। এই তিনটা বিষয়ে এলেম অর্জন করা আমাদের জন্য কি ওয়াজিব। আল্লাহ সম্পর্কে আপনাকে জানতে হবে, যেহেতু আমরা দায়ী, সমাজকে স্থায়ীভাবে পরিবর্তন করতে চাচ্ছি। রসুল সম্পর্কে জানতে হবে দলিল সহকারে, যে দিন নিয়ে আল্লাহ রসুল এই দুনিয়ার মধ্যে এসেছেন। আল্লাহ যে দিন সম্পর্কে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য যে দিনকে পরিপূর্ণ করে দিলাম, এই দিনের ব্যাপারে আপনাকে এলেম অর্জন করতে হবে। আফসোসের বিষয় হলো সত্য, আমরা দেখবেন সোশ্যাল মিডিয়া ইউজ করার সময় ঘন্টার পর ঘন্টা মানুষের আর্টিকেল পড়ছি। বর্তমানে পরিবর্তিত সমাজ ব্যবস্থায় বিভিন্ন সময়ে ভারতে কি হচ্ছে, মায়ানমারে কি হচ্ছে, আমাদের দেশে কি হচ্ছে, কে কাকে অ্যারেস্ট করছে, কোন মন্ত্রী এমপি রিমান্ডে যাচ্ছে, এগুলা নিয়ে আমরা সবসময় আপডেটের মধ্যে থাকি। বিভিন্ন জাহেল মানুষ আমরা বলবো, যারা সেকুলার, তাদের বইপত্র পড়ে আমরা সময় নষ্ট করি। অথচ সিরাতুর রসুল পড়তে বললে, সকালবেলা আপনাকে দরসুল কোরআন দিতে বললে, এশার পরে দরসুল হাদিস বললে আপনার শরীর আর চলে না। এজন্য আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে সজাগ থাকতে হবে। এগুলো চেতনাগত বিভ্রাট। আপনি আহলুল হাদিস, কিয়ামত পর্যন্ত আপনার কর্মপন্থা থাকবে সেম, একই। এজন্য আমি আহলে হাদিস আন্দোলনের মজলিসে শুরা, মজলিসে আমলাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে, বলেন আল বারনামাজুদ দাইমা লিতাবদীলিল মুজতামা, সমাজ পরিবর্তন আমরা কিভাবে করব তার স্থায়ী কর্মসূচি এই গণ অভ্যুত্থান হওয়ার আগে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা ঘুমের মধ্যে ছিলাম আর কি, কথা বুঝেননি মনে হয়। 2 নাম্বার বিষয়, চেতনা সৃষ্টির পরিচর্যা। আপনার মধ্যে চেতনা বোধ থাকতে হবে। আপনি আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছেন কিনা সে বোধ আপনার মধ্যে থাকতে হবে। যিকরুল মউত, তাযকিরাতুল মউত আপনার মধ্যে থাকতে হবে। আপনার মধ্যে সব সময় একটা খৌফ কাজ করতে হবে যে আমি যে কোনো সময় দিন থেকে বিভ্রান্ত হতে পারি, সুতরাং কোনো ক্রমে শয়তানকে বিন্দুমাত্র চান্স দেয়া যাবে না। নিজের আমল এবং ঈমানের মধ্যে নিজেকে বলিয়ান হতে হবে। আমি আলোচনার শুরুতে আপনাদের সামনে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহ বলছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা তার আদেশের বিরুদ্ধে আচরণ করে, যারা কোরআন এবং বিশুদ্ধ হাদিসের বিরুদ্ধে আচরণ করবে, আজকে আমরা সেটা প্রশাসনকে বলতে চাই। আপনারা গণতন্ত্রের মধ্যে শান্তি খুঁজছেন, মানুষের সমাজতন্ত্রের মধ্যে শান্তি খুঁজছেন, ধর্মনিরপেক্ষতাবাদের মধ্যে শান্তি খুঁজছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সালাম, শান্তির মালিক আল্লাহ, আর আপনারা আল্লাহকেই বাদ দিয়ে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। শান্তি আসবে কার পক্ষ থেকে? সমাজের মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান প্রতিষ্ঠিত না হবে, সমাজের মানুষকে কখনো শান্তি দেয়া যাবে। আল্লাহ নিজেই বলছেন তারা যাতে সাবধান হয়ে যায়, আনতুসিবাহুম ফিতনা, তাদেরকে ফিতনা পেয়ে বসবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, আল্লাহ তাদেরকে মর্মন্তুদ আযাবের সম্মুখীন করবে। যত মানুষ আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বানানো বিধান নিয়ে পড়ে থাকবে, তাদের মধ্যে ঝগড়া, বিবাদ, ফাসাদ, বিশৃঙ্খলা লেগেই থাকবে। এজন্য মানুষকে যদি শান্তি দিতে চান, এই 18 কোটি মানুষকে বুঝাতে হবে একটা সিস্টেম, যে সিস্টেমে একটা বৈধ অধিকার আদায় করার জন্য হাজার হাজার যুব সমাজের প্রাণ বিসর্জন দেয়া লাগে, সেই সিস্টেম আমাদের দরকার
নাই। আমাদের দিতে হবে সেই ইনসাফ, সেই সিস্টেম যেটা 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির কল্যাণের জন্য দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই চেতনাবোধ আমাদের মধ্যে লাগবে। 3 নম্বর হচ্ছে কর্মগত পরিচর্যা। আপনার এলেম এবং চেতনা আপনার আমলে পরিণত করতে হবে। আজকে আমাদের অনেক আহলে হাদিস ভাইয়ের মধ্যে আমলগত ফিতনা শুরু হয়ে গেছে। যখন এই সমাজের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়, শয়তান দাড়ি টুপিওয়ালা মানুষকে নেক্সট সুরতে ধোঁকা দেওয়া শুরু করে। সব সময় এই দাড়ি টুপিওয়ালা সহজ সরল কিছু মানুষ চিন্তা ভাবনা করেছে মানুষকে কিভাবে ইসলামকে বিভিন্ন রূপে প্রেজেন্টেশন করে যায়। এই কাজটা করতে গিয়ে তারা ইসলামের আসল রূপটাই নষ্ট করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, সমাজতন্ত্র যখন পৃথিবীতে কায়েম হয়েছিল, কিছু বুলাবালা আলেম বই লিখেছিল, আল ইশতিরাকিয়াতু ফিল ইসলাম, ইসলামই হচ্ছে সমাজতন্ত্র। ইসলাম কি সমাজতন্ত্র? আজকে আমাদের কিছু আহলে হাদিস উলামা একরাম বলতে চাচ্ছে আল জুমহুরিয়াতু ফিল ইসলাম, ইসলামের মধ্যেও গণতন্ত্র আছে। আস্তাগফিরুল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ বলবেন? এখন আহলে হাদিসদেরকে বলা হচ্ছে তুমি কি আদালতে যাও? জি আমি আদালতে যাই। তো সেখানে কার আইন চলে? এগুলা বলে আজকে বলা হচ্ছে আমরা যেহেতু এই সিস্টেমের মধ্যে পড়ে গেছি, সুতরাং এই সিস্টেমের মধ্যেই আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠিত করার কাজ করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আমি ওনাকে বলি আপনার চেয়ে আমার পড়াশোনা অনেক কম, আল্লাহ আপনাকে হেদায়েত করুক। মরুভূমির মাঝখানে দাড়ি টুপিওয়ালা আপনি আটকে গেছেন, কোনো খাবার নাই, মারা যাবেন। সামনে পড়ে আছে একটা মরা ওট। এই মরা ওট আপনার খাওয়ার জন্য আপনার জন্য হালাল হয়ে যাবে না হারাম হয়ে যাবে? হালাল হয়ে যাবে। আপনি এমন একটা জায়গায় গিয়ে পড়েছেন যেখানে কোনো হালাল খাবার নাই, আপনার জন্য ততটুকু হারাম খাওয়ার হাওয়া বৈধ যতটুকু খেলে আপনি বেঁচে থাকবেন। খাওয়ার পরও বলতে হবে আমি যা খেয়েছি হারাম খেয়েছি। আপনি হারামের মধ্যে বসবাস করতে পারেন, হারাম খেতেও পারেন বেঁচে থাকার জন্য, যেহেতু অপশন নাই, কিন্তু বলতে হবে এটা হারাম, এটা হারাম, এটা হারাম। কশিশ গেলেও হারামের সাথে আল্লাহ বিরোধী কোন মত, কোন পন্থার সাথে একীভূত হওয়া যাবে। এই ঈমানি চেতনা লাগবে। এটা হচ্ছে তারবিয়া। খবরদার হে আহলে হাদিস সমাজ, আল্লাহ এবং তার রাসূলের যে রজ্জু সেটাকে আঁকড়ে ধরে থাকবেন। নেক্সট সূরাতে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ এটা হচ্ছে ঈমানি পরিচর্যা। আপনার ঈমানকে যাতে দৃঢ় হয়, যে কোনো বিপদ আপদে আপনার ঈমান যাতে শক্তিশালী হয়, সেজন্য ঈমান মজবুত করার জন্য কোরআন এবং বিশুদ্ধ হাদিসের দরস আপনাকে পড়াশোনা করতে হবে। মনে রাখবেন, নবী রাসূলুল্লাহ দাওয়াত প্রতিষ্ঠা করতে গিয়ে মার খেয়েছেন, আপনি এখনো মার খাননি। নবী রাসূলুল্লাহর রক্ত ঝরিয়েছেন, আপনি এখনো রক্ত ঝরাননি। সাহাবায়ে কেরাম নিজের জান মালের বিসর্জন দিয়েছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লজ্জাস্থানে খোঁচা দিয়ে মারা হয়েছে। আপনি মনে করবেন না এমনি এমনি ইসলাম কায়েম হয়ে যাবে। যে কোনো মুসিবতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউসিব মিন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদে ফেলেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। হে মানুষ, ওয়ালানাবলুওয়ান্না, আমি তোমাকে অবশ্যই বালা মুসিবত দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে, মৃত্যু যন্ত্রণা দিয়ে, পুলিশ কেস দিয়ে, প্রশাসনিক রাজনৈতিক বিভিন্ন ঝামেলা দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, তুমি সবসময় কোরআন হাদিসের উপর ইস্তেকামত থাকবে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যদি তুমি মুসিবতের মধ্যে সম্মুখীন হও তুমি বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মোহতারাম আমিরে জামাত বলেছিলেন, বিগত সরকারকে ধন্যবাদ, তারা যদি 3 বছর 6 মাস 6 দিন আমাকে জেলে না রাখতো, আজকে আহলেদের সমাজ নবীদের কাহিনী 1-2 সিরাতুর রাসূল পাইতো। কথা বুঝেননি মনে হয়। এই জন্য পিঁপড়া যেখানে যাবে মনে রাখবেন, চিনি যদি চাঁদের দেশেও থাকে, পিঁপড়া দেখবেন চাঁদের দেশে চলে গেছে। এই জন্য হক যেখানে
আমরা সেখানে হক যেখানে, আমরা সেখানে হক থেকে বিচ্যুত হওয়া যাবে? কোশ্চিন কালেও যাবে না। এজন্য আমি অনুরোধ করব, এলেম অর্জন করবেন, সিরাতুর রাসূল পড়বেন, এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত তরিক ইন্তেখাবিল ইমারা, খেলাফত নেতৃত্ব নির্বাচন পদ্ধতি, একামত দিন তরিকুহা ওয়া আসলুবুহা, একামত দিনের পথ পদ্ধতি, এবং বারনামাজুদ্দাইমা লিতাবদীলিল মুজতামা, সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচি, এই বইগুলা পড়ে নিজেকে সংশোধন করতে হবে, সমাজকে সংশোধন করতে হবে, রাষ্ট্রকে সংশোধন করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।